আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপ টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি সূরা আল ইমরানে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলি নিয়ে আলোচনার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে সূরা আল ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে করণীয় বিষয়গুলির আদেশ দিয়েছেন এবং যে বিষয়গুলি বর্জন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইনশাআল্লাহ আমি অতি সংক্ষেপে তা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। তাকওয়া মুমিনের জন্য নারী সন্তান সন্ততি এর চেয়েও উত্তম, অতএব তাকওয়া অর্জন করতে হবে। সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন বা জীবন বিধান হচ্ছে ইসলাম। অন্য কোনো মতবাদ বা জীবন বিধান তার কাছে গ্রহণযোগ্য নয়। সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার 31 নম্বর আয়াতে কথা বলেছেন। সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ ও রাসূলের অনুগত্য করো। যদি বিমুখ হও তবে জেনে রেখো আল্লাহ কোনো কাফিরকে পছন্দ করেন না। আহলে কিতাবদের ইসলামের প্রতি আহ্বান করতে হবে। সূরার 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ করেছেন। প্রিয় বস্তু থেকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য সূরার 92 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। ঘনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আদর্শ বা মিল্লাত গ্রহণ করতে হবে। সূরার 95 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ করেছেন। সামর্থ্যবান ব্যক্তির উপর হজ অত্যাবশ্যক বা ফরজ করা হয়েছে। সূরার 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ করেছেন। সূরার 102 নম্বর আয়াতে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে, যেমন ভয় করা উচিত। মৃত্যু আসার পূর্বে অবশ্যই আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সকলেরই উচিত। সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর রজ্জুকে অর্থাৎ আল্লাহর কিতাব বা কোরআনকে সংঘবদ্ধভাবে বা সুদৃঢ়ভাবে ধারণ করতে হবে। আল্লাহর নেয়ামত বা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করতে হবে। সূরার 103 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। সূরার 104 এবং 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ দিয়েছেন। মুসলিম উম্মাহকে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য কাজ করতে হবে। সূরার 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। সূরার 131 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহান্নামের আগুনকে ভয় করতে হবে, যা কাফেরদের জন্য তৈরি। সূরার 132 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর দয়া পেতে চাইলে, যদি আল্লাহর দয়া পেতে চাই তাহলে যেন আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করি। সূরার 132 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আল্লাহর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ছুটে যাও। সূরার 133 নম্বর আয়াতে এই আদেশ প্রদান করা হয়েছে।
জান্নাতে যেতে হলে ধৈর্যের সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সূরার 142 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। নেতাকে সহকর্মীদের প্রতি নম্র আচরণ করতে হবে। উগ্র স্বভাব বা কঠোর হৃদয়ের হলে তারা দূরে সরে যাবে। সূরার 159 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা বলেছেন। সূরা 190 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি দিন রাতের পরিবর্তনের নিদর্শনাবলী নিয়ে চিন্তা ও গবেষণা করতে হবে। এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জান্নাত প্রত্যাশীদেরকে প্রয়োজনে হিজরত করতে হবে, নির্যাতন সহ্য করতে হবে এবং আল্লাহর পথে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। সর্বশেষ সূরার 200 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং শত্রুর মোকাবেলার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। সূরা আলে ইমরানে আমাদের যে বর্জনীয় বিষয়গুলি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সকল জিনিসগুলি বর্জন করার জন্য বলেছেন তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করা যাবে না। অস্বীকারীদের জন্য রয়েছে কঠিন আযাব। সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেছেন। মুতাশাবিহাত বা দুর্বোধ্য আয়াত সমূহের অপব্যাখ্যা করে ফিতনা সৃষ্টি করা যাবে না। মুতাশাবিহাত আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। নবী ও ন্যায়পরায়ণ লোকদের যারা হত্যা করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। মুমিনকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ও প্রতিজ্ঞা সামান্য মূল্যে দুনিয়ার স্বার্থে ভঙ্গ করা যাবে না। সূরার 77 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আল্লাহর দ্বীন জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো দিন তালাশ করা বা গ্রহণ করা যাবে না। সূরার 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। এবং যে ব্যক্তি দান করে খোটা দেয়, কিয়ামতের দিন তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরেও তাকাবেন না। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়ার পর পরস্পর দালালিতে লিপ্ত হওয়া যাবে না। সূরার 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। ঈমান আনার পর কুফরি করা যাবে না। এরূপ করলে কঠিন আযাব ভোগ করতে হবে। সূরার 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। প্রকৃত মুমিন মুসলিম ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করা যাবে না। এরূপ বন্ধুত্ব তোমাদের জন্য নিশ্চিত ক্ষতি করবে। সূরার 118 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। হতাশ অথবা নিরাশ কোনোটি মুমিনদের জন্য শোভনীয় নয়। সূরার 139 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে নেই বলে আল্লাহর দ্বীন থেকে সরে দাঁড়ানো যাবে না। সূরার 144 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। কাফেরদের অনুসরণ করা যাবে না, করলে মুমিনগণ চরম ক্ষতিগ্রস্ত হবে। সূরার 149 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। আল্লাহর পথে নিহতদের শহীদদের কখনোই মৃত্যু বলে মনে করা যাবে না, বরং তারা জীবিত এবং রিজিক প্রাপ্ত। সূরার 169 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেছেন।
সর্বশেষ কৃপণতা করা যাবে না। কিয়ামতের দিন কৃপণদের সম্পদ তাদের গলায় বেরি হিসাবে পরানো হবে। সূরার 180 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কথাগুলি আমাদেরকে বলেছেন তার মধ্যে করণীয় বিষয়গুলি উপস্থাপন করেছি এবং যে বিষয়গুলো আমাদেরকে নিষেধ করেছেন বর্জনীয় বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলি গ্রহণ করার জন্য অথবা করণীয় বিষয়গুলি দিয়েছেন আমরা যেন তা আদায় করতে পারি এবং বর্জনীয় যে বিষয়গুলি দিয়েছেন সেই বিষয়গুলি যেন আমরা বর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সেই তৌফিক কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।